সবুজ শাক নাকি ঘি কাঞ্চন শাক, আপনাদের কোন অঞ্চলে কি নামে এই শাকটিকে চেনেন? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহার রান্নাঘর। আজকে আমি ঘি কাঞ্চন শাকের একটা রেসিপি শেয়ার করছি। আমি যেভাবে করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা কে কীভাবে রান্না করেন সেটা চাইলে কমেন্টসে আমাকে ইনবক্স করতে পারেন। কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি ঘি কাঞ্চন শাক নিয়ে প্রথমে কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন রান্না করার জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, সামান্য হলুদের গুঁড়া। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু চিংড়ি মাছ। তেলের মধ্যে এই চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিতে হবে। খুব কড়া করে ভাজা যাবে না, তাহলে চিংড়ি মাছটা রাবারের মতো শক্ত হয়ে যাবে। মিডিয়াম পর্যায়ে যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। একটা বড় রসুন আমি কুচি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচামরিচ। আপনারা ঝাল যে যেরকম পছন্দ করেন সেরকম এখানে ব্যবহার করতে পারেন, তবে শাক ভাজিতে একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। এখন এই সব উপকরণগুলো আমি তেলের মধ্যে একটু ভেজে নেব। লাল লাল করে ভাজা যাবে না, যখন একটু কাঁচা গন্ধটা দূর হয়ে আসবে এই পর্যায়ে আমি কিছুটা শাক এখানে দিয়ে দিলাম। কিছুটা শাক দেওয়ার পর নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে উপর থেকে আমি সব শাকগুলো এখানে দিয়ে দিলাম। ঢাকনা দেওয়ার পর আমি শাকটাকে রান্না করে নেব 5 থেকে 7 মিনিটের জন্য। আর এই পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম লোতে। 5 থেকে 7 মিনিট পরে উল্টে আমি ভালো করে নেড়েচেড়ে দিলাম। এখানে আর কোনো কাজ নাই, নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে। পানিটা যখন প্রায় শুকিয়ে আসবে এবং শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দেওয়ার পর 1 মিনিট মতো নেড়েচেড়ে আমাদের শাকটা উঠিয়ে ফেলতে হবে। এই শাকটা যেমন পুষ্টিকর তেমনি সুস্বাদুও বটে। এই যে আমার শাক রান্না হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। এই ঘি কাঞ্চন শাকটা দেখতে অনেকটা লাল শাকের মতোই। লাল শাক আর ঘি কাঞ্চন শাক একসাথে মিক্সড করে রান্না করলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে। আপনারা এই রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি খেতে মন্দ লাগবে না। তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা কিভাবে রান্না করেন সেই রেসিপিটিও কমেন্টসে আমার সাথে শেয়ার করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।